نحمده ونصلي على رسوله الكريم أما بعد حديث مدرس الله بونا করেছেন والذي نفس محمد بيده আল্লাহ বলেন আমি সেই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফিকহ তর্জমা আলেম হাদিনায় বসে দরবারের দিকে আসতে থাকে আখিরাতের জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে অবস্থায় বিকুল কদমের ইবাদত সানাতিন আল্লাহ ওয়াদা করেছেন তার প্রতিটা কায়িক কদমের বিনিময়ে দীর্ঘ 1 বছর বিরামহীন ইবাদত বন্দেগীর সব আল্লাহ দান করেন সুবহান সুবহান। তাহলে হাদিসের বর্ণনায় যারা নিকট থেকে আসছেন 100 কদম লাগবে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর বিরামহীন ইবাদত বন্দেগী আল্লাহ দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার নিকট থেকে আসছেন 100 কদম লাগবে, কত 100 বছর বিরামহীন ইবাদত বন্দেগী আল্লাহ দান করেন সুবহান। আখিরাতের যে জরুরি ইলম শিক্ষার উদ্দেশ্য নিয়ে যদি আসে এই অকল্পনীয় ফজিলত, যারা অনেক দূর থেকে এসেছেন, গাড়িতে আসেন, জীবনে আসেন, হিসাব হবে স্বাভাবিকভাবে আপনার আসলে আর কত কদম লাগে, 10,000 কদম লাগে দূর থেকে যারা আসেন। হাদিসে বলে কত 10,000 বছর বিরামহীন ইবাদত বন্দেগী আল্লাহ দান করেন সুবহান। আরো দূরের থেকে যারা আসছে এইভাবে আপনার হিসাব, আপনার এই ফজিলতটা চিন্তার এবং কল্পনার বাইরে কিনা। ইলম শিক্ষার উদ্দেশ্য নিয়ে মাহফিলে আসতে পারে, এটার ফজিলত সওয়াব কল্পনার বাহিরে। কিছু লোক মনে করে মাইকের বিশাল আওয়াজ দোকানে বসে শোনা যায়, বাড়িতে শোনা যায়, বাড়িতে বসে শুনি, দোকানে বসে শুনি, মাহফিলে চলে যাওয়া কি বলুন। এখন পরিষ্কার হয়েছে না মাহফিলে আসার যে ফজিলত সব তার চিন্তার বাইরে কল্পনার প্রতি কদমের বিনিময়ে কত 1 বছর বিরামহীন ইবাদত বন্দেগী আল্লাহ দান করেন সুবহান। হাদিসে মধ্যে আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন ওই ইমানদার ব্যক্তি আখিরাতের ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে তিনি মাহফিলে আসতে থাকে অবস্থায় বানাল হবে কুল্লু কদমের মাদিনাতাল ফিল জান্নাতে। আল্লাহ বর্ণনা করেছেন ওই ইমানদার ব্যক্তি তিনি মাহফিলে দিকে আসতে থাকে ওই অবস্থায় তার প্রত্যেক কয়েক কদমের বিনিময়ে মাদিনাতাল ফিল জান্নাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমের বিনিময়ে তার ভেসের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে প্রতিটা কায়িকের বিনিময়ে একটু একটু শুনলেন 1 বছর ইবাদত বন্দেগীর সব। আর এখন কি শুনলেন মাদিনাতান ফিল জান্নাতে। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন ওই ইমানদার ব্যক্তি ওই দিনই মাহফিলে দিয়ে আসতে থাকে, উদ্দেশ্য কি আখিরাতে জরুরি ইলম হাসিলের উদ্দেশ্যে আসতে থাকে, তাহলে তার প্রতিটা কদমের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করেন সুবহান। আল্লাহ সুবহানাহু বর্ণনা করেছেন ওই ইমানদার ব্যক্তি ওই দিনই মাহফিলে দিয়ে আসতে থাকে আখিরাতে জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে। ওই অবস্থায় যেই জমিনের উপর দিয়ে আসতে থাকে ওয়াল আরদু তাস্তাগফির লাহু, সেই জমিন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। ওই রাস্তা ওই জমিন আল্লাহর কাছে বলতে থাকে ওই পরওয়ারদিগার তোমার কাছে আরজ দরকার, তুমি দয়া করে মেহেরবানি করে এই ইমানদার ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দাও। তোর মাহফিলে আসার ফজিলত সবচেয়ে বেশি না, কিন্তু শর্ত কি আখিরাতের নাজাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আখিরাতে জরুরি ইলম হাসিলের নিয়ত আপনার থাকতে হবে। আর যদি নিয়ত থাকে যে কোন বক্তা কোন ভঙ্গরঙ্গজ করে, আমলের নিয়ত নাই, শিক্ষার নিয়ত নাই, আপনার কিসসাকে নিয়ে শোনা রং ঢং, তাহলে এই ফজিলত পাবে
আল্লাহকে বর্ণ আখিরাতের মহামুক্তির জন্য যে ইলম আল্লাহ ফরজ করেন সেই ফরজ ইলমের হাসিলের উদ্দেশ্য নিয়ে যদি আসে তার জন্য এই ফজিলত। সুবহান জান সুবহান। এইভাবে কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় দ্বীনি মাহফিলের ইন্তজাম করা, দ্বীনি মাহফিলে যোগদান করা, ইলম হাসিল করে ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা অল্প সময়ের ভিতরে কিছুতেই আলোচনা সম্ভব নয়। তারপর এই জন্য আমরা আল্লাহ আমাদের তৌফিক দান করছেন, তৌফিক ছাড়া আসা সম্ভব? কত অগণিত লোক রয়ে গেছে, কোনো ওজন নাই, ইচ্ছা করলে আপনার মাহফিলে আসতে পারে, কিন্তু আপনার দূরে আর কত লোক আছেন এই ভিতরে যা অনেক ব্যস্ত, সংসার নিয়ে চাকরি নিয়ে কত রকম সমস্যা, তারপর আল্লাহর মহব্বতে ধর্ম আপনার চলে এসেছে। কার রহমত? আল্লাহ খাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, আজকে এই মাহফিল হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সারা দেশ দুনিয়া থেকে সত্যিকারের ধর্ম বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর বলে দয়া করে মেহেরবানি করে মুজাদ্দিদ আজম রহমাতুল উসিলা আমাদেরকে সত্যিকারের পূর্ণাঙ্গ দিন সঠিক রূপরেখা জানার, বুঝার ও কবুল করার তৌফিক দান করেছেন। সমগ্র পৃথিবীর রাজত্ব হাতে আসার চেয়ে আল্লাহ সত্যিকারের ধর্ম দিন জানা, বুঝা, শিক্ষা আমল এর মর্যাদা আরো লাখ কোটি গুণ বেশি কিনা। তাই আসুন এর উপরে একটা স্লোগান, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। নামাজ পড়া ফরজ, রোজা থাকা ফরজ, ধনীদের জন্য হজ করে থাকা দেওয়া ফরজ। এইভাবে আল্লাহর দিন সমাজে দুনিয়ার জারি কায়েমের জন্য সর্বাধিক চেষ্টা করো, গুরুত্বপূর্ণ ফরজ। এই সময় কোরআন 125 জায়গায় আল্লাহ বর্ণনা করেছে দিন জারি কায়েমের জন্য জানে মালে চেষ্টা করার বিষয়ে কয় জায়গায় কোরআন 125 আল্লাহ বর্ণনা করেছে। তো বিষয়টা গুরুত্বপূর্ণ না? অথচ অগণিত লোক গাফেল সম্পর্কে, যারা দুনিয়ার মাঝে মুগ্ধ হয়ে আছে, পাপ কাজে লিপ্ত আছে, আপনার এদের কিভাবে সঠিক পথে আনয়ন করা যায়, আল্লাহর পথে আনয়ন করা যায়, কিভাবে পুনরায় মাহফিল ইন্তজাম করা যায়, দিন জারি কায়েম করা যায়, এরকম চিন্তা ভাবনা কয়জন মুসল্লি আছে? খুব কম কিনা? বাইরের লোক বাদ দেন, মুসল্লি তাদের মধ্যে হতো আপনার ভাগ আছে কিনা? নিজে বন্দি করে নামাজ পড়ে, কিন্তু আর এক দল তারা নিজেও নামাজ রোজা করে, এবং কিভাবে সমাজের লোকদেরকে পাপ কাজ থেকে ফিরানো যায়, সঠিক প্রদান করা যায়, ধর্ম জারি কায়েম করা যায়। এই জন্য যে মুসল্লি আকাশ পাতাল ব্যবধান কিনা, আকাশ তাই জন্য নিজেরা আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিখতে হবে, আমল করতে হবে, এবং সারা দুনিয়া জাতির জারি কায়েমের জন্য সাধ্য নিয়ে চেষ্টা করতে হবে। এই ব্যাপারে যাতে মানুষের ভিতরে আগ্রহ সৃষ্টি হয়, চিন্তার সৃষ্টি হয়, সেজন্য এর উপর একটা স্লোগান, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক। স্লোগানের কথার বেশি স্মরণ থাকে কিনা? স্লোগানে বেশি স্মরণ থাকে না। ওয়াজ-নসিহতের মাধ্যমে বহু কথা বর্ণনা করা হয়, সব কথা সবাই স্মরণ রাখতে পারে, কিন্তু স্লোগানের মাধ্যমে যে মূল কথাটা বলে সেটা বেশি স্মরণ থাকে কিনা? জাগরণ সৃষ্টি হয়ে যায়, ঘুম দুম দূর হয়ে যায়, অনেক ফায়দা কিনা কি কোন? তাই বলবো সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। অসংখ্য লোক মাঠ ব্যক্রম ভরে গেছে, আপনার সবাই বলে আওয়াজটা আর বড় হবে না? সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক। এবার একটা বিশেষ জরুরি বিষয় স্লোগান, তা হলো ইলমে দ্বীন শিক্ষা করা। আল্লাহ ঘোষণা করেছেন
মাধ্যমে বর্ণনা করেছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষকে মেয়ে সকলের জন্য ফরজ। শতকরা 100 জনের ভিতরে 100 জনের বড়ই আবশ্যক ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এখন সাধারণত মানুষ মনে করে যে মাদ্রাসা দ্বারা পড়াশোনা করে যারা আলেম ওলামা তারা কোরআন হাদিসের ইলম চর্চা করবে, শিখবে। আমরা চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, আমরা নামাজ রোজা হজ জায়গা জিকির আছে ইত্যাদি করলেই চলবে। হাদিসের সাথে উল্টোবাজি কিনা। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম অনুসন্ধান করে ইলমের শিক্ষা করে প্রত্যেক মুসলমান, কুল শব্দ আছে কিনা, কুল প্রত্যেক মুসলমান কি পুরুষ কেবল সবার উপরে ফরজ। কে ঘোষণা করছেন? আল্লাহ রাসূল। তো দেখবেন গাড়িতে লেখা আছে আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ রাসূল এই বলছেন তাআল্লামুল কুরআন আল্লিমুন নাস, তাআল্লামু আল্লিমুন নাস, তাআল্লামু ফরাজ আল্লিমুন নাস। 3 বার বলেন তোমরা কোরআন শেখো এবং লোকদেরকে শিক্ষা দাও। তাহলে কোরআন আল্লিমুন নাস কোথায় আছে? খালি সন্তান না গার্জিয়ান আছে বলতে সামিল সবাই আছে না? তাআল্লামুল ইলম আল্লিমুন নাস, ইলম শেখো এবং লোকদের শিক্ষা দাও। তাআল্লামুল ফরাজ আল্লিমুন, ফরজ নাস শেখো লোকদের শিক্ষা দাও। লোক কথা আসে খালি আপনার হাদিসে কথা হলো সবার জন্য জরুরত পরিমাণ কোরআন শিক্ষা কি নামাজ পড়তে যতটুকু লাগে সবার জন্য ফরজ না? হ্যাঁ 30 পরিমাণ সবাই আপনার পারবে না, সবার জন্য ফরজ না, বিশাল মর্যাদা আছে, কিন্তু জরুরত পরিমাণ তো সকলের জন্য। এই ব্যাপারে আপনার বিশেষ কথা হলো সারা দুনিয়ায় আজ নাস্তিক ইহুদি খ্রিস্টানদেরকে মুসলমানরা চরমভাবে লাঞ্ছিত, অবমানিত, অবদস্ত। হাজারো সমস্যা যদি মুসলমান তার এক বড় কারণ কোরআন হাদিসের আসল শিক্ষার থেকে, ইলমের থেকে বিশ্ব মুসলিম দূরে সরে গেছে। জগৎ বিখ্যাত মহান তাফসীর রুহুল বায়ানের ভিতরে উল্লেখ আছে ইন্না বাকাল ইসলাম বিল ইলমি, যে দুনিয়ার বুকে ইসলাম বাকি থাকে, জান্নাতের জাদু কায়েম থাকে বিল ইলমি, ইলমের মাধ্যমে। সুবহানাল্লাহ। তো ধর্ম জারি কায়েমের শ্রেষ্ঠ বন্ধ হলো ইলম শেখানো। যেটা শিখতে হবে সারা দেশের লোকদের শেখানোর চেষ্টা ব্যবস্থা করতে হবে। ইলমের উপর অনেক অনেক কিছু আপনার নির্ভর করে। মুসলমানদের অধঃপতনের একটা বড় কারণ বিশ্ব মুসলিম ইলমের থেকে দূরে সরে আসে। তাই এর উপর একটা স্লোগান ইলমে দ্বীন শিক্ষা করা। হাদিসের কথা কিনা, আল্লাহ রাসূল হাদিসের আরবি ভাষা আমরা মাতৃভাষায় স্লোগানের কথা বেশি স্মরণ থাকে কিনা, তাকের মতো স্পষ্ট বলে ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা। সবাই বললো আমার আরো বড় বড় কথা না, আরেকবার ইলমে দ্বীন শিক্ষা করা। এবার আরেকটা জরুরি বিষয় স্লোগান, তা হলো ইলমে তাসাউফ শিক্ষা করা, ফরজে আইন। এই সম্পর্কে সমাজে গাফলতি ভুল বেশি, আরো বেশি কিনা, অনেক বেশি। অনেকে তাসাউফ সম্পর্কে কোনো খবরই রাখে না, আবার এটাকে আপনার মুস্তাহাব মনে করে। অথচ কোরআন হাদিসের মধ্যে তো আইন কানুন বিধিবিধান আছে, কোরআন হাদিসের মধ্যে তো আইন কানুন বিধিবিধান আছে। অর্ধেক হলো ঈমান সম্পর্ক বর্ণনা, অর্ধেক হলো দেহের সাথে সম্পর্কযুক্ত, অর্ধেক হলো কলবের সাথে সম্পর্কযুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকিমুস সালাত, সালাত নামাজ কায়েম করো। খোলাখুলি 82 বার বলছেন, ইঙ্গিত নিয়ে ইশারা ইঙ্গিত দিয়া 700 জায়গায় বলছেন স্পষ্ট ভাবে, 82 জায়গায় ইশারা ইঙ্গিত দিয়া 700 জায়গায়। তাহলে এক ওয়াক্ত নামাজ তোরা গোলা স্পষ্ট 82 স্পষ্ট হুকুম লঙ্ঘন করা হয় কিনা? হাদিসের মধ্যে আছে যদি কোনো লোক এক ওয়াক্ত নামাজ তো করে বিনা তওবায় মারা যায়, কম করে আযাব দেওয়া হয়, 6400 বছর তাকে দোজখে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। 2 ওয়াক্ত নামাজ চলে কত? 12,000
18 মাসকে মাস, বছরকে বছর যারা বেনামাজি, তাদের কি অবস্থা হবে? হাদিসের মধ্যে আছে একটা দিনের জন্য যদি কোনো দুজকি মানুষকে দুজকের মধ্যে ভীষণ আগুনের সাগর তার নিক্ষেপ করে, হাদিসের মধ্যে আসে কমপক্ষে 70,000 বার ওই দুজক লোকটা শরীরের চামড়ার জলে পুড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে একদিনে আযাব ভোগ করার সহ্য করার ক্ষমতা কারো আছে? কত? কমপক্ষে 70,000 বার একদিনের আযাবে জলে পুড়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাই এইভাবে আপনার মাসকে মাস নামাজ না হয় তাদের কি কঠিন অবস্থা হবে। তাড়াতাড়ি খালেস তওবা করো, মহাপ্রয়োজন কিনা। এই নামাজ কি মনে মনে হয় না দেহ লাগে? দাঁড়াইতে হয়, রুকু করতে হয়, সেজদা করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, এগুলি মনে মনে সম্ভব? এই জাতীয় বিধিবিধানকে দেহ সম্পর্কে মাসলা বা শরীয়তের জাহেরা ফিকহ এইভাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, বাপ মার খেদমত করো। আল্লাহর হুকুম মানা কি নফল না ফরজ? নফল না ফরজ? তাহলে বাপ মার সাথে সদ্ব্যবহার দেখে খেদমত করো। হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির জন্য হিসাবে ভীষণ হারাম করা হয়েছে। কয় ব্যক্তির জন্য? কয় ব্যক্তির জন্য? 3 ব্যক্তি। মুদমিনুল খামার, যে ব্যক্তি শরাব মদ পান করতে করতে বিনা তওবায় মারা যায়। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, বাপ মার নাফরমান, বাপ মার অবাধ্য। হাজারো লাখো যে নামাজি মুসল্লি হয়, বাপ মার মানে দুঃখ কষ্ট দেয়, বাপ মার সাথে বেয়াদবি করে বাপ মার মানে কষ্ট দেয়, বিনা তওবায় মারা গেলে হিসাব মানে ভেস্তুদ্দার হারাম। ও দায়ুস 3 নম্বর দায়ুসের জন্য হিসাব মানে ভেস্তুদ্দার হারাম, যে নিজের মেয়ে স্ত্রীদেরকে সরাই পর্দা রাখে না, বেপর্দা ভাবে চলাফেরি করে, আপনার হারাম কাজে লিপ্ত হয়, এরপর নিজের কন্যা স্ত্রীদেরকে জঘন্যভাবে বাধা দেয় না, সরাই পর্দা রাখার চিন্তা করে, আসল দায়ুস। এই দায়ুসের হিসাব মানে ভেস্তুদ্দান কি? তাওয়াজ্জু তালিম আমি যত করিলাম, তাওয়াজ্জু তালিম আমি যত করিলাম, আসর না হয় কিছু ভাবে বুঝিলাম, এলহাম হইল দলে নাচি জুড়ো এমন, বেপর্দা দায়ুসের জন্য বেহুদা খাটন। তাজকিয়াতুন নিসা নামক কিতাবে চনপুরি মূল গ্রন্থের মরহুম আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ওসিয়ত লিখেছেন, বাংলা কবি কবিতার বর্ণনা করেছেন। তাওয়াজ্জু তালিম আমি যত করিলাম, আসর না হয় কিছু ভাবে বুঝিলাম। দীর্ঘদিন পর্যন্ত তাওয়াজ্জু তালিম শিক্ষা দীক্ষা দান করলাম, কিন্তু কোনো তাসির হয় না, মানুষ হিদায়াত প্রাপ্ত হয় না, জীবনে মন পরিবর্তন হয় না। মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম, এত চেষ্টা করতেছি, কত তাওয়াজ্জু দিতেছি, তালিম দিতেছি, ওয়াজ করছি, কিন্তু মানুষের জীবনে মন পরিবর্তন হয় না, তাসির হয় না, হিদায়াত। তার কারণ কি? ইলহাম হইল দিলে নাচি ধরে এমন, বিপদের দায়ুসের জন্য বেহুদা খাটন। আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন বিপদের দায়ুস এদের যত সব আপনার পর্দা করতে চালু হবে, হেদায়েত বিশেষ তাসির করে না। এই 3 ব্যক্তি যদি হিসাবে ভেস্তুদান কি বেহেশতে প্রবেশ করতে পারবে না, এটাই তো কঠিন ধর্ম। আমি বলে হারাম, আল্লাহ হারাম করেছে। অর্থাৎ 3 নম্বরের সংশোধন ছাড়া, তওবা ছাড়া মারা গেলে হাজারো লাখো নামাজও থাকলেও ভেস্তুদান হারাম থাকবে। শরাব মদ পান করতে বিনা তওবায় মারা যায়। বাপ মার মানে দুঃখ কষ্ট, বাপ মার বেয়াদবি করা, বাপ মার নাফরমানি করা। 3 নম্বর আপনার দায়ুস, একটু শুনছেন 3 ব্যক্তি হিসাবে ভেস্তুদান কি হারাম। এই জাতীয় মাসলাকে জাহেরা শরীয়তের মাসলা বলা হয়। এইবার আপনার রোজা বলেন, হজ বলেন, এমন কতটি হুকুমা কাম কোরআন পাকের আছে যার সম্পর্ক দেহের সাথে, যার আমলের জন্য আপনার দেহ লাগে, মাল লাগে, দেহ লাগে, এইগুলিকে বলা হয় ফিকহ বা শরীয়তে। যার এর ভিতরে আল্লাহর হক 10, বান্দার হক 10। আল্লাহর হক কত? ইলম, আকায়েদ, মানে বিশ্বাস, ঈমান, তাহরাত, পবিত্রতা, নামাজ, রোজা, যাকাত, হজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারতিউল, এগুলো আপনার
আল্লাহর হক 10 হক, আর বান্দার হক খানা পিনার মাসলা, নেকাহ বিবাহের মাসলা, রুজি রোজগার, হালাল হারাম, দুস্তি সবাদ, কাদের সাথে দুস্তি বন্ধুত্ব জায়েজ, কাদের না জায়েজ, নির্জন বাস কোন সময় জায়েজ না জায়েজ, সফরে গেলে নামাজ কসর হয় কিনা, সফরে গেলে আপনার নামাজ কি হয়, আপনার জমত মাপ, সুন্নত মাপ, ঈদের নামাজ মাপ, আপনার রমজান রোজা মাপ অন্য সময় রাখতে হয়। রমজান মাসের যে রোজা মুসাফির, তো না রেখে পরে রাখলে চলে না, তো অনেক মাসলা আছে কিনা, এবার অনেক বিষয়ের ওইটা বলতে আছে। এবার পিতা মাতার সন্তান হক, এটা আপনার অনেক বড় কিনা কিনা, পিতা মাতা ছেলের সন্তান অনেক বড়। এইবার এতে মিসকিন ধনী করে রাজা মাতার সৃষ্টি হক, এবার পীর উস্তাদ হক, পীর বুঝে হক, এখানে 10 ভাগ করি না, বিশ্ব জগতের সাথে সম্পর্কযুক্ত এক বান্দা আর এক বান্দার সাথে সম্পর্ক মুআমালাত বলা হয়, হকুল ইবাদ বলা হয়। এইবার তাসাউফের মাসলাটা কলমের সাথে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। 19 নম্বর সূরা শুরার মধ্যে আল্লাহ বলেন, ওই আমার বান্দাগণ, তোমাদের সম্মুখে এমন একটা দিন আসছে, এই দিন কোন দুনিয়ার ধন বলে মালে আওলাদে কোনো কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু যেই ব্যক্তি ওই কঠিন ময়দানে হাসে মারতে পারে, কলবে সালিম সহকারে, অন্তরকে পাক পবিত্র করে, আত্মার তাসাউফ হাসিল করে হাজির হবে, একবার তারাই মুক্তি লাভের অধিকারী হবে। অন্তর পবিত্র করা ব্যতীত কোনো মানুষ ময়দানে হাসে মুক্তি লাভের অধিকারী হবে না। 19 নম্বর সূরা শুআরা। এইবার অসংখ্য জায়গায় এই বর্ণনা আছে, জিকির করেন সবাই একসঙ্গে মধ্যম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সূরা কাহফ নামে কোরআন শরীফে একটা সূরা আছে। এই সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় আশ্চর্যপূর্ণ এক শিক্ষামূলক ঘটনা বর্ণনা করছে। সংক্ষেপে বর্ণনা করতেছি। দাকিয়ানুস নামে এক জালেম কাফের অত্যাচারী রাজা বাদশা ছিল। দাকিয়ানুস ভালো আলহামদুলিল্লাহ। আসেন স্যার, আছে না? দাকিয়ানুস নামে এক জালেম কাফের অত্যাচারী বাদশা ছিল। তার দেশে সে ঘোষণা করছিল, তার দেশে কারো বসবাস করতে হয় এক আল্লাহ বিশ্বাসী হলে চলবে না, মূর্তি পূজা করতে হবে। তো এক আল্লাহ বিশ্বাসী হয় তাহলে হত্যা করে দেওয়া হবে। কত কঠিন আপনার। তো আগের থেকেই বেশিরভাগ লোক মূর্তি পূজা অভ্যস্ত ছিল, পরকালে অবিশ্বাস ছিল। অল্প সংখ্যক যারা ছিল তারা ডরে ভয়তে আপনার মূর্তি পূজা শুরু করলো। 6 জন লোক, পরে একজন 7 জন, তারা রাত্রে পরামর্শ করলো, যদি আমরা আল্লাহর সাথে আরো ছোট ছোট খোদা আছে মাবুদে আমরা ধারণা করি, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এটা না শিরক না? আল্লাহ কয়জন? জোরে আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তা কে? জোরে বলে আসমান সৃষ্টিকর্তা কে? রেজেক দাতা কে? সর্বশক্তিমান কে? ময়দান হাসরের একমাত্র অধিপতি মালিক কি হবে? আকায়েদের ইমানের মাসলা না, আরো বহুত আছে। তো আপনারা যারা আলোচনা করলো, যদি আমরা আল্লাহ আসমান জমির যিনি সৃষ্টিকর্তা, এখন তিনি হলেন মাবুদ, এখনই আমরা আল্লাহর সাথে আরো মাবুদ আছে ধারণা করে আমাদের ইমান ধ্বংস হয়ে যাবে। আর এই দেশে থাকা যাবে না, থাকলে তো আমাদের হত্যা করে ফেলবে। তাও সিদ্ধান্ত নিলেন যে আমরা হিজরত করবো। শেষ রাতে তারা ঘোড়ার উপরে সবাই আপনার ভীষণ ঘোরা শুরু হইল। সূর্যোদয় এবং তারপর বহু সময় ভীষণ ঘোরা আপনার শুরু হইল। বহু দূর এলাকায় তারা বুঝলো, ক্লান্ত শ্রান্ত হয়ে বলল, আপনার এক পাহাড়ি এলাকায় থামলো। সেখানে এক রাখালকে দেখতে পাইল। তাকে বললো যে আমরা অত্যন্ত ক্ষুধার্ত, ক্লান্ত শ্রান্ত, আমাদের কিছু দুধ
ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করে দিয়ে দুধ পান করার পরে আপনার ক্লান্তি শান্তি পিপাসা নিবারণ হয়ে গেছে। পরে ওই যে মন্ত্রী ছিল, এমনিকে নামে একজন 6জন মন্ত্রী ছিল, অন্যরা আপনার রাজা মন্ত্রীর ছেলে সন্ধ্যা এই পর্যায়ের লোক ছিল। এরা নিজে ঘোরাগুলি ছেড়ে দিল, উন্নত পর্যায়ের যে পোশাক এরা আপনার ছেড়ে দিয়ে সাধারণ পোশাক ধারণ করলো। ওই রাখাল দূরতে লক্ষ্য করছে, এর মধ্যে নিজের রহস্য আছে, দ্রুত চলে আসছে, বলছে যে আমি সব লক্ষ্য করেছি, নিশ্চয়ের ভিতরে একটা ভেদ রহস্য আমার কাছে বলতে হবে। এই 6জন আলোচনা করলেন যে যদিও সে রাখাল, তার চলা ফিরা কথাবার্তা বিশেষ বুদ্ধি জ্ঞানের পরিচয় বলা যাইতেছিল, তার কাছে বিষয়টা বলা যায়। তখন বললেন যে দাকেনুল সাথে জালেম কাফের আইন জারি করতে তার দেশে থাকতে হয়, তো এক আল্লাহ বিশ্বাসী চলবে না, আল্লাহ আরো মাবুদ আছে, খোদা ধারণা করতে হবে, মূর্তি পূজা করতে হবে, অন্যথায় শুলিতে আপনার হত্যা করবে, কতল করে ফেলবে, এই কাজটাগুলো তো জাহান্নামী হবে। ওই জন্য আমরা হিজরত করছি। এই কথা এত সংক্ষেপে বলছি। আল্লাহ যে একজন, এবাদত মালিক একমাত্র, এই কথাটা যুক্তি দলিলের মাধ্যমে, যুক্তি এবং দলিলের মাধ্যমে। তখন ওই রাখাল বলল বহু বছর যাবত আমি এই দেশে যেহেতু হাসন বিশ্বাস করেন এই লোকও আছে, আল্লাহর সাথে আরো বহু মাবুদ এরকম ধারণার লোক আছে, বিভিন্ন আছে, আর কিছু আছে পরকালে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। কোন রাস্তাটা হক সত্য এটা আমি মহা চিন্তা করতেছিলাম। আপনাদের যে ব্যাখ্যা বর্ণনা তাতে আমার মনের সন্দেহ দূর হয়ে গেছে। আপনাদের বলছেন যে আসমান জমিনের সৃষ্টি করতে আল্লাহ একমাত্র তিনিই আল্লাহ, তিনি মাহবুদ, তিনি সাগর এটা হল সত্য পথ। দয়া করে আমাকে মুসলমান বানান। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। ঈসা রুহুল্লাহ কোন জমানা ছিল? ঈসা নবীর জমানা, বিষ্ণু ইসলামের আগে। মুসা সালামের কলমাটা গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা মুসা কালিমুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, এখন 7 জন হইল। তখন তারা চিন্তা করলো যে এখন এই জায়গাও আমাদের জন্য নিরাপদ না, আর অনেক দূর একা বুঝতে হয়, তারও অনেক দূরে ধরো অনেক। ওই সময় সঙ্গে একটা কুকুর ছিল, তার চিন্তা করলো ওই কুকুরটা সঙ্গে থাকে, আমার একটা বিপদের কারণ হইতে পারে। একটা কুকুর দেখলে ঘাউল করে কিনা, হামলা করে কিনা, কাজে কোথেকে কারা আসে আমরা ধরা পড়তে পারি। তখন তারা চেষ্টা করলো এটাকে সঙ্গের থেকে আপনার দূর সরে দেওয়ার জন্য। অনেক দূর পৌঁছে দেয়, দৌড়ে দেয়, আবার আসে, আবার দৌড়ে আবার আসে, কিছুদিন সঙ্গের থেকে রেখে দূরে সরাই দিতে পারে না। এক পর্যায়ে ওই দূরে দৌড়ে নিয়ে পরে যখন আসতে শুরু, তখন মারতে শুরু করছে। এই আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, ওই কুকুরটার জন খুলে গেল, মানুষের মতো কথা বলতে শুরু করে। ওই কুকুরটা বলতে লাগলো, আপনি আমাকে একবার দৌড়ে দেন, একবার মারেন, আর আসমান থেকে 70 বার বলা হয় যতই তোমাকে তারাই দেখ মানে পুড়ে কেন, আল্লাহদের সঙ্গ তুমি ত্যাগ করবে না। আপনার ভয় করতেছেন। কুকুরটা বলতেছে যে আমি যদি সঙ্গে থেকে আপনাদের বিপদের কারণ হবে, আমি ওয়াদা করতেছি, আমি যদি সঙ্গে থেকে আপনাদের বিপদের কারণ হবে না, আর বরং উপকার হবে। আপনার ঘুমে থাকবেন, পাহারার কাজ করবো। আমি তাকে জানেন কাফের দেশে আমি থাকবো না, আপনার আল্লাহ আপনাদের সঙ্গে আমি থাকবো। জোরে বলেন সুবহান। এটা কিসের মুখে বেরিয়েছে? সঙ্গের কুকুরটা। জোরে বলেন সুবহান। তখন চিন্তা করলেন অস্বাভাবিক ভাই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এবার কুকুরের মুখের থেকে কথা হইতে পারে, আল্লাহর কুদরত না। তখন আর মানলেন না, সঙ্গে নিয়ে চললেন। অনেক দূর লেগে পৌঁছার পর এক পাহাড়ি এলাকায় বিশাল গুহা, তারা মনে করে এটা নিরাপদ। তখন তারা সেখানে ক্ষুধার্ত পিপার্থ ক্লান্ত শান্ত অবস্থায় ঘুমিয়ে গেলেন, শুয়ে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে মধ্যে উল্লেখ করেছেন, সূরা কাফের মধ্যে উল্লেখ করেছেন যে আসলে গুহাবাসী 7 জন ক্লান্ত শান্ত অবস্থায় ঘুমিয়ে বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঘুম থামাই দিলাম, এক ঘুমে 309 বছর অতিবাহিত হয়ে গেল।
তো কোরআনেও আছে, হাদিসে বিস্তারিত আছে। 6 মাস পরে পরে ফেরেশতা কায়েদ বদল করে দিত, মাটিতে দেহটা না ধরে। 6 মাস ডান কাতে 6 মাস কি বন্ধ। আর চক্ষু ছিল না একেবারে বন্ধ না খোলা, এরকম কিছু লোক পাওয়া যায়। কিন্তু এমন রোশনি আলো প্রকাশ পাইতেছিল আল্লাহর কোরআনে পাকের ভিতরে। সূরা কাহফে বিশ্বনবী লক্ষ্য করে বলছে, হে রাসূল, আপনি তো এই অবস্থা দেখতেন, আপনি ঠিক থাকতে পারতেন না। ওখান ভিতর সন্তোষ পিছন দিকে আপনি দৌড় দিতেন। এই আয়াতের মর্ম যাতে বাঘ ভাল্লুক না করে, চোর ডাকাইতে হামলা না করে, এটা একটা উদ্দেশ্য ছিল। এইভাবে কত বছর? 309 বছর আল্লাহ জিন্দা করলেন। তখন তারা সজাগ হয়ে মনে করলো যে আলামত লক্ষণ তো অন্যরকম, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম। কেউ কেউ বললো যে একদিনের কিছু কম, কেউ হলো একদিন, কেউ বলল না সূর্য তো ডুবে দিল, নিজে বলতেছে তো একদিনে কিছু কম হবে। তো অথচ কদিন? 309 বছর সোহা। তখন এমলিকাতে মন্ত্রী ছিলেন 7 জনের ভিতরে, এবং তিনি বললেন যে আমাদের এই তর্কে কোনো উপকার নাই। কতক্ষণ ছিলাম? 3 দিন না 1 দিন, কম না বেশি জানলেই বা কিলাম না। এই হতে আমাদের ক্ষুধা পিপাসা ক্লান্ত শ্রান্ত, আমাদের খাদ্যের দরকার, খাদ্য সংগ্রহ করতে হবে। সবাই মানলেন, মন্ত্রী তো সবাই বলেন যে আপনি আমাদের বিচক্ষণ জ্ঞানী, আপনি সতর্কতার সহিত দোকান থেকে খাদ্য নিয়ে আসলেন। তো গেলেন গিয়ে আপনার কিন্তু আপনার খাদ্য সংগ্রহ করলেন, কাঁচার টাকা, ওই সময় আপনার কাগজের টাকা ছিল না। এটা 309 বছর পূর্বে যে দাকেরুবা সার সময় যে ছিল এই টাকা ছিল। তখন তো দোকানদারে স্তম্ভিত হয়ে গেল, তর্ক রেখে গেল, এই টাকা কোথেকে আপনি দিলেন ইত্যাদি ভাবে এমন তর্ক লাগলো। চতুর্দিকে লোকে লোকারণ্য হয়ে গেল, কেউ কিছু বুঝে না, এমনি কেউ বুঝে না, দোকানদার বুঝে না, কেউ কেউ বুঝে না। একবার লোক ক্ষিপ্ত হয়ে যায় যে বাটপার। আবার ওই জ্ঞানীগুণী লোকদের মধ্যে আল্লাহ একটা চিন্তা সৃষ্টি করে দিয়েছিলেন যে না, এমনি রহস্য আছে। একটা চোর ডাকাতের কথা আর একটা মন্ত্রীর কথা কি এক? আর যুক্তি তার দাপট ভিন্ন না। তো এটা আল্লাহর কুদরতকে নিয়ে কি করেন? শেষ পর্যন্ত আপনার সরকারি আপনার পুলিশ হাতে সাবর্ধ করে দিল। ওই আপনার হাকিম উকিল সব আপনার স্তম্ভিত, কেউ কিছু বাইর করতে পারে না, বুঝতেই পারে না। ওই সময় যে রাজা ছিলেন তিনি পরকালে বিশ্বাসী ছিলেন, আল্লাহ ছিলেন, আপনার হাসন রসুন বিশ্বাস করতেন, পরকাল বিশ্বাস করতেন। তিনি বললেন, তিনি কেন বুঝছে বললেন যে আল্লাহ 11টা সৃষ্টি করেছে রাজার অন্তরে, যে আসামি আমার কাছে হাজির করার পরে অনেক কথাবার্তা হইল। ওই হাকিম উকিল মন্ত্রী ইত্যাদি যা কিছু আরো ছিল, নিজেও কিছুই বুঝেন না। তখন ওই সমাজে নাই বাদশাহ বললেন আপনার এলাকায় আমরা যাবো, খোঁজ নিব, তালাশ করবো, এরপরে রায় পেশ করবো। তখন আপনার কিছু সৈন্য সামন্ত, হাকিম উকিল রাজা, বিশাল বাহিনী আপনার রওনা হয়েছে। নাম হিসাবে তো গেছে 50 বছর অতিবাহিত হলে একটা জায়গার নমুনা পরিবর্তন হয় না, তো বাড়িতে বাইর করতে পারে না। তখন তো এমলিকা মন্ত্রী তার চক্র থেকে টল টল পানি করতে শুরু করছে। আমি তো বাড়ি বাইর করতে পারছি, আমি তো জোকাবাস, মিথ্যা প্রমাণিত হয়, আমার তো ফাঁসি হয়। ওই মুহূর্তে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা জমিনে নাজিল হওয়ার পরে সে মানুষের সূরত ধারণ করলেন। কিন্তু এই সূরতটা একবারে আমেরিকার চোখে পড়ছে। এটা আল্লাহর কুদরত। ওই রাজা মন্ত্রী কেউ দেখেনি। আল্লাহর ক্ষমতা আছে না? কানের কাছে মুখে বললেন যে আমি ফেরেশতা। যদি মানুষের সূরত দেখছে আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়ে যে আপনার হাত ধরছে, যে আপনার কেউ দেখে না, রাজাও দেখে, কেউ দেখে না, আমার সাথে আসেন, বলে দিন আসতে, আপনার বাড়ি আমি দেখাই দিই। সেইভাবে ফেরেশতা নিয়ে গেছে। তো নিয়ে বল এই বাড়ি আপনার, কিন্তু এখনো অনেক ঝড়ি কাটবে, শেষ পর্যন্ত আপনি জয়লাভ করবেন। এই কথা বলে আমার যতটুকু দায়িত্ব ছিল পালন করলাম, উদ্দেশ্য হয়ে গেছে সালাম দিয়ে। তো রাজার কাছে বললেন যে এই বাড়ির মালিক আমি। তো ওই যে বিশাল বাড়ি, ওই বাড়িওয়ালা যারা ছিল, যারা মুরব্বী যারা ছিলেন, যারা স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রী বলে সৈন্য সমুদ্র রাজা নিয়ে আসছে কোথেকে? এই বাড়ি নাকি তার বাপরা পুরুষটা আমরা এখানে বসবাস করে আসছি। এক বিরাট হই সই পুরুষ তুল কান্নাকারি, এক একজনের মেজাজ এক এক রকম, কেউ রাগ গোসা, কেউ গড়াগড়ি। রাজা বলল যে প্রমাণ হাজির করতে হবে। বাড়িওয়ালা যিনি গার্জিয়ান ছিলেন
তিনি কাগজপত্র হাজির করলেন, এমলিখার এবার এমলিখা তো আপনার মন্ত্রী হাজির করতে পারে। হঠাৎ করে তার কাছে লাগলো, তার বুকের ভিতর থেকে বলতেছে, আপনি যখন এই বাড়িতে বসবাস করতেন তখন এই বিশাল বাড়ির অমুক সাইডের অমুক ঘরের কর্নারে যে খুঁটি, তার যে নিচ দিয়ে একটা ছিদ্র আছে, জোড়া আছে, সেখানে এতগুলি কাঁচা টাকা আপনি জমা রেখেছিলেন, এইটা আপনার দলিল। তখন রাজাকে বললো যে এই বাড়ির যে মালিক আমার প্রমাণ হলো, বিশাল অমুক সাইডের অমুক ঘরের কর্নারে যে বিশাল একটা খুঁটি, এটা মধ্যে নিচের দিকে জোড়া আছে, ছিদ্রতে এতগুলি কাঁচা টাকা আমি এখানে জমা রেখেছি। 309 বছর আগের, কত শক্ত, কত মজবুত, সব ভাঙতে হয়েছে। ভাঙার পর ওই নির্দিষ্ট গণহারের খুঁটি ভাঙার পরে যেভাবে বলছে সেইভাবে ওই খুঁটির ভিতর থেকে সিদ্ধিটাকে হয়তো কাঁচা টাকা বেরিয়ে। তখন রাজা মন্ত্রী বাড়িওয়ালা সব ঠান্ডা স্তব্ধ হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে, ব্যাপার। তখন বাড়িওয়ালার মধ্যে যিনি প্রবীণ ছিলেন, তিনি বললেন যে মহারাজ, আমার একটা কথা স্মরণে পড়ছে, দয়া করে আমি ভিতরে ঢুকবার অনুমতি দান করেন। কেন, এটা পরে আমি বলবো। তো রাজা অনুমতি দিছে, এলোমেলো হয়ে গেছিল তো, এর থেকে বাইরে বিলম্ব হয়েছে। একটা পাথর, এই পাথরটা হইল তিনির পিতা, তিনির পিতা, তিনির পিতা 12 পুরুষ আগে যিনি ছিলেন, ওই উপস্থিত বাড়িওয়ালা, তিনি খোদাই করে লেখা যে আমার ছেলে এমলিখা নিরুদ্দেশ হয়ে গেছে। আরো 6 জন রাষ্ট্রের পক্ষ থেকে, গার্জের পক্ষ থেকে বহু খোঁজ খবর না হয়তো পাওয়া যায় নাই, কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে বিভিন্ন আলামত লক্ষণে জানতে পেরেছি আমার সন্তান একদিন বাড়িতে আসবে। কাজে আমার নাতি বুদ্ধি যার আমার এই ঘটনাগুলো আমার ওসিয়ত, অবশ্যই তো তোমরা তার সাথে সদ্ব্যবহার করবে, তার খেদমত করবে। এই বা খোদাই করা পাথরের মধ্যে রাখা। জোরে সুবহান। কয় পুরুষ আগে? 12 পুরুষ। উপস্থিত বাড়িওয়ালার 12 পুরুষ আগে। তো নামে নামে মিলছে না। এমলিখার এই খোদাই করা কি লেখা, আমার ছেলে। তখন ওই মন্ত্রী রাজা সবাই বুঝতে পারছে, না একটা পাহাড়ের গুহায় ঘুমাইছিলেন, এক ঘুম আল্লাহর বললেন 309 বছর রেখেছিলেন। এই রাজার সাথে হাসর নাসর নিয়ে তর্ক হইত প্রজাদের সাথে। তো পরকালে বিশ্বাসী, বেশিরভাগ পরকালে বিশ্বাস করতো না। এই ঝগড়াও নিরসন হয়ে গেছে, সবাই সচক্ষে দেখতে পেল যে 309 বছর পরে আল্লাহ কি করছে, ময়দান হাসরে আল্লাহ মানুষকে চিন্তা করতে সক্ষম। তাহলে সক্ষম কিনা, তখন সবাই বুঝছেন। তখন রাজা বললেন যে সব বিষয়টা সবার পরিষ্কার হয়েছে, আপনার সাথে ওই বাড়ির মেয়ে লোক, পুরুষ লোক, সৈন্য সামন্ত আমেরিকা পর্যন্ত, কিন্তু আপনার সঙ্গে যে 6 জন আমরা যা দেখতে চাই, আগ্রহ সৃষ্টি হয় না। তখন এমনি বললেন যে আমার সাথে আসেন। এই মহারাজা হাকিম উকিল সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়েছে। যখন ওই পাহাড়ের নিকটে যখন গেছে, তখন আমেরিকাতে মন্ত্রী, তার অন্তরে একটা কথা আসছে যে আমার সঙ্গে লোক ধারণা যে এটা দাকিন বাসার যুগ, এক রাখতে আমার ঘুমাইছে, এরপর আমার সজাগ হয়েছে, এই মার্কাজি এই রাজার পক্ষ থেকে লোক আসছে, তাদেরকে অ্যারেস্ট করবে, হত্যা করবে, একটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। রাজাকে বললো যে আপনার হঠাৎ করে গেলে তাদের একটা ভুলধারণা সৃষ্টি হইতে পারে, আমরা ধরা পড়ে গেছে, হাট ফেলে হইতে পারে, ওই মনে করতে আমরা একটু লড়াই করি, মারা যাবে, কি তা বলা তো যায় না। আমি বিষয়টা বুঝেই আসি যে ওই জমান 309 বছর পার হয়ে গেছে, কত রাজা পরিবর্তন হয়েছে। এখন যে রাজা তিনি পরকালে বিশ্বাসী, ন্যায় বরণ, কি যুক্তিসঙ্গত কথা কিনা। রাজা বলেন আমরা এখানে দাঁড়াইলাম, আপনি যান। তাফসীরে লেখা আছে, হাদিসে লেখা আছে, সবাই লক্ষ্য করে আসছিলেন। দেখেন এই আমেরিকা যাইতেছে গিয়ে যে এই যে পাহাড় গুহা একটু দূরে ছিল, ওই দরজায় কুকুরটাও বসা ছিল। 6 জন লোক যে ঘুমাইছে অনেক দূর, তো চক্ষে থেকে আলো প্রকাশ পাইতেছে, কাছে গেলে তো ভীষণ অবস্থা। যেই পাহাড় গুহায় ঢুকছে, ঢুকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আপনার বুক বন্ধ হয়ে গেল। এটাকে কভার না, তো এটা পাহাড়ের গর্ত, এর মধ্যে বন্ধ হয়ে গেল। আশ্চর্য না, দুনিয়া নিউজের মিলে না। কত চেষ্টা করছে, লোহার অস্ত্র, খুন্তি কুদাল, চুল পরিমাণ বসাইতে পারে না। তখন তার সিদ্ধান্ত নিল যে আল্লাহর ইচ্ছা এখানেই থাকবে, তাদেরকে বাইর করা যাবে না। করেছেন কিয়ামতের আগে
এখানে দাজ্জালের আবির্ভাব হবে। 70,000 ইহুদি তার খেদমতগার হিসাবেই থাকবে। বৃষ্টি হইতে বলে বৃষ্টি হবে, বন্ধ হলে বন্ধ হবে, জোয়ার ভাটা তার কথা মতো চলবে, জীবন্ত মানুষ দ্বিখণ্ডিত করবে, বলবে ইশারা দিয়া যুক্ত জেন্দা হয়ে যাবে। কত বড় শক্তি আল্লাহ দিছে কারে? খানে তুমি মাহাদি আলাইহিস সামনে আল্লাহকে আল্লাহ অগণিত লোক সে বেঈমান কাফের বানাই ফেলতেছে, বিশাল শক্তি তোমাকে সাহায্য চতুর্থ আসমান থেকে ঈসা নবীর আবির্ভাব হয়। এই দুজে একযোগ হয়ে মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে আপনার যুদ্ধ ঘোষণা করবে। তখন ওই যে আসহাবে কাহফ 7 জন, ঘোড়াবাড়ি 7 জন, ওখান থেকে আল্লাহ জিন্দা করবেন। জিন্দার পরে ঈসা আসলাম সাথী সঙ্গিয়া এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন মুসলমানদের সাথে। এক পদখানে দাজ্জাল হত্যা হয়ে যাবে, মারা যাবে, মুসলমান জয়লাভ করবে। তখনই আসহাবে কাহফ তারা আবার নির্দিষ্ট স্থানে আসবেন। আসার সঙ্গে সঙ্গে অচেতন অবস্থা বোধিত হবে আল্লাহর কুদরত। তখন বিশাল কবর মতো হয়ে যাবে, আল্লাহর কুদরতে ফেরেশতারা রাখবেন, আবার নিশ্চিত হয়ে যাবে। হাদিসে মধ্যে আসেন যখন ময়দানে হাসর কায়েম হবে, ওই হাসরের দিন আল্লাহর সকলকে ময়দানে হাসর উঠাবেন। ওই সময় যে আসহাবে কাহফ তাদেরকে আল্লাহ উঠাবেন, তাদেরকে বলবেন তোমার জন্য আমি ভেস্টের ঘোষণা করে দিলাম, হে গুহাবাসী 7 জন তুমি ভেস্টে চলে যাও। আর সঙ্গে যে কুকুরটা এটা ভেস্টে আমি ভেস্টে নিয়ে যাওয়ার অনুমতি দান করলাম, একেও সঙ্গে নিয়ে তো জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন লাগতে পারে, একটা কুকুর সবচেয়ে ঘৃণিত জিনিস, ঘৃণিত জীব, এ আবার ভেস্টে যাবে? কি আমল করছে? নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জায়গা দিয়ে কুত্তার আমল আছে? একমাত্র দেখা যায় আসহাবে কাহফ 7 জন তাদের সঙ্গ লাভ করছে, তাদের সে অন্তরে মহব্বত ছিল। আর কোন আমল আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর খাঁটি সত্যবাদী বান্দাদের তোমরা সঙ্গী হও। রাসূল পাকের সময় দলে দলে লোক এক পর্যায়ে আসতে শুরু করছিল। কিছু লোক তারা ধারণা করতে বিশ্ব নবীর কাছে আমরা বয়াত করছি, নামাজ রোজা করতেছি, ইবাদত করতেছি, কিন্তু যথেষ্ট এই রাসূলের দরবার বেশি আসতেন না। এই হলো শানে নুজুলিরা। এটা কারণ আপনার তখন আল্লাহ এই ঘটনাগুলোকে আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার সত্যবাদী বান্দাদের সঙ্গে তোমরা থাকো। সত্যবাদী কেরা? রাসূল, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলী, তাদের দিকে ইশারা। আর তাদের বর্তমানে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যে হাদি থাকবে না, রাসূল থাকবে, আপনার তাদের সুফাত অবলম্বন করতো। নামাজ পড়া কি ফরজ, রোজা থাকা কি, এইভাবে আখিরাতের পথ হাদি গ্রহণ করা কি ফরজ। আপনার এই যে খানে কিতাব দেখেন, ফতুল গায়েব, আপনার প্রায় 900 বছর পূর্বে কিতাব কি লিখছেন হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি লিখছেন, অন্তর শুদ্ধি হাসিলের জন্য, আত্মার পবিত্র হাসিলের জন্য, তাসাউফের জন্য কামেল পীর, কামেল উস্তাদ তালাশ করা ফরজ। এর হাজারো কিতাব উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দাগণ, যদি তোমাদের জানা বাকি থাকে, অত জানা দরকার তার আহলে জিকির, আল্লাহ ওয়ালা জ্ঞানী, তাদের কাছে তোমরা যাও, তার জিজ্ঞাসা তোমরা জেনে নাও। সুবহানাল্লাহ। জানাটা জরুরি, নিজে নিজে না জানবেন উস্তাদের মাধ্যমে। কোরআন শরীফ একদম সহি করে পড়তে পারে না, যত চেষ্টা করে কারি সবচেয়ে আগে সহি করা সম্ভব। এইভাবে পূর্ণাঙ্গ দিন বিষয়ের তাসাউফ আপনার সহিভাবে যে শিখতে একজন উস্তাদ লাগবে, এদের পীর মুর্শিদ বলা হয়। আর যারা ফিকহ শিক্ষা তাদেরকে উস্তাদ আপনার বলা হয়। তো আপনার সহিভাবে শিক্ষা করা সম্ভব। নবীর পয়গম্বর বলতে হবে কিয়ামত পর্যন্ত আল উলামা ও আম্বিয়া খালি হকেন আলেমগণ 1,200,000 পয়গম্বর ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকের ঘটনা থেকে শিক্ষা তো অনেক কিছু, অনেক শিক্ষা পাইলে যে কুকুরটা যেটা একবার দুনিয়ার সবচেয়ে ঘৃণিত জীব, জান্নাতে যাবে কি আমল, নামাজ রোজা, এটা কুকুর আছে? আসহাবে কাহাফ আল্লাহওয়ালা তাদের সুহবত অবলম্বন করছিলেন। প্রত্যেকে আখেরাতের হাদি উস্তাদ ধরতে হবে কিনা? মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে মান মাতা, মুসলিম শরীফের ভিতরে উল্লেখ আছে মান মাতা ওয়ালাইসা ফি উলফায়াতুল মাতা মাইতাদান জাহিলিয়া। মুসলিমের হাদিসের সহিহ কিতাব কিনা? হাদিস সহিহ কিতাব না? যে ব্যক্তি মারা গেল মান মাতা ওয়ালাইসা ফি উলফায়াত, অত তার গলায় বয়াত নাই, নবীর সুন্নাহর বয়াত নয়, মারা গেল মাতা মাইতাদান জাহিলিয়াতের মৃত্যু হবে, আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু। নাউযুবিল্লাহ। তাই নবী রাসূল আপনার গ্রহণ করা, না গ্রহণ করা, এটা মামুলি ব্যাপার না, অনেক গুরুত্বপূর্ণ খরচ। তাহলে আপনার তাসাউফের মশলা আবার বুঝে নেন অন্তঃশুদ্ধি, আত্মশুদ্ধি, অন্তঃশুদ্ধি। 10টা কি প্রধান খারাপ স্বভাব, অহংকার, হিংসা খারাপ কিনা দূর করতে হবে। আর তওবা, সবর, আল্লাহর ভয় ভালো কিনা এটা হাসিল করতে হবে। এক একটার সাথে 4 ভাগে মাসলা। আজকে কিন্তু সন্ধ্যার বই ব্যাপক আলোচনা হয়েছে, এসার আগে না আনিস রহমান বর্ণনা করছেন কি তারিফ আর স্বভাব আলামত। এমনি অহংকার জিনিসটা জানতে হবে। অহংকার 7টা কারণে, কয় কারণে এটা জানতে হবে। এটা লক্ষণ আছে, ঔষধ আছে। হিংসা এটা খারাপ স্বভাব কিনা এটা পরিচয় জানতে হবে। এটার 7টা কারণ আছে, এটা লক্ষণ আছে, ইলাজ আছে। বখিলি, কৃপণতা, এটা কি জানতে হবে, এটা কারণটা জানতে হবে, এবং লক্ষণ এবং ঔষধ জানতে হবে। জানা কেতাবেলা কি লেখা? ফরজুল আইরন, প্রায় 1000 বছর পূর্বের কেতাব, এর মধ্যে লেখা আছে নামাজের মাসা শিক্ষা করে পর্যায়ে, এইভাবে কলবি মাসা শিক্ষা করা কি পর্যায়ে আইন। তার বললে থাল মরগান হা, এই ফরজ মাসলার সন্ধান পাওয়ার বয়ে যারা বিশ্বাস করবে ঘর মনে থাকবে, হার গুমে সত্যতে বালিকের মূল, এইভাবে হালাক হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। সমস্ত বাদশাকে, রাজা দিনাজকে আল্লাহ লানত গজব ফিলাকে প্রদত, এর চেয়ে করা ধমক আছে। আল্লাহ লানত গজব ধ্বংস আছে। এই বিষয়ে জানার পরে, বুঝার পরে যারা অগ্রাহ্য করে, না জানা অবস্থায় আল্লাহ মাফ করবেন না। জানার পরে, বুঝার পর, দলিল পাওয়ার পরে অমর্জন অবস্থায় আপনার অগ্রাহ্য করবেন। যারা শিক্ষামূলক চেষ্টায় থাকবে, মনে রাখবেন, যারা শিক্ষা চেষ্টায় থাকবে, হাদিস উল্লেখ আছে আল্লাহ 2 জন ফেরেশতা কবরে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। যারা শিক্ষামূলক চেষ্টায় থাকবে, এই যে মাসলাগুলি কজনের আছে মুখস্থ থাকা, সংসার নিয়ে ব্যস্ত, বয়স হলো, বিভিন্ন ওজোর কিনা, কিছু মনে থাকে, কিছু মনে থাকে না। যে চেষ্টায় থাকে, আখে উস্তাদ গ্রহণ করে কবর আল্লাহ কজন ফেরেশতা দিবেন? আল্লাহর ক্ষমতা আছে কিনা? মাটির সাথে মিশে যায়, পচে করে যায়। কিন্তু ওই যে যার শিক্ষা বলে চেষ্টায় থাকে, এদের আত্মার কাছে মনে হবে পুরা শরীর আছে। ছোট্ট কবর বোঝাবার 400 বছরের রাস্তা, খোলা মনে হবে। দেখতে 2 ফেরেশতা হাজির হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত শিখতে যাবে। জোরে বলেন সুবহান। কতদিন পর্যন্ত? কিয়ামত শিখতে যাবে। ময়দানে হাসরে আলেমান আরিফা, আলেমান আরিফা, খালি ওখানে আলেম আল্লাহর আরে ওলি বলে আল্লাহ উঠাবেন। জোরে বলেন সুবহান। হাসরে মূর্খ উঠাবেন, খালি ওখানে আলেম আল্লাহর আলেম মানে আল্লাহ উঠাবেন। জোরে বলেন সুবহান। তাই আপনার আখিরাতের শিক্ষা গ্রহণ করতে হবে এবং চেষ্টা থাকতে হবে। তো আপনার এখন তওবাত গ্রহণ হবে। যাদের ইচ্ছা মুরিদ বয়াত হয়ে আপনার শিখবেন, যারা এরকম আসেন অন্য জায়গায় মুরিদ আছেন, ছাত্র হিসাবে ভর্তি হবেন। আপনার একটা সূরা কেরাতে যদি অভাব থাকে, একজন কারি সাহেব বলে সই করে নেন না। এইবার যার ইচ্ছা মুরিদ বয়াত হওয়ার নিয়াত করবেন, যার ইচ্ছা ছাত্র হিসাবে, এটা তো ফরজ। 80 ভাগ মাসলা হয়। কয় ভাগ মাসলা হয়? অন্তরে খারাপ স্বভাব কয়টা? 10টা। ভালো স্বভাব 10 কত? এক একটার সাথে কত? 4 গুণি কত হয়? 80 ভাগ মাসলা। এর কিছু বই পুস্তকও আছে আপনার, এগুলো আপনার সাপ্তাহিক দলসায় শিখবেন। সাপ্তাহিক দলসা করতে হবে আপনার। উজু নামাজের থেকে শুরু করে আল্লাহর হকে কত? 10, বান্দার হকে কত? আর তার সবের দিক দিয়ে অন্তরে 20 মুখ 10 সৎস্বভাব, এই 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ যে কিতাব দেখেন, এটা প্রায় 1000 বছর পূর্বলিত কিতাব। কাছের লোকরা দেখতেছে। নাম কি? কিতাবুল আরবাঈনা ফি উসুল, আল্লাহর দিনের 40 উসুলের কিতাব।
কে লেখছে? উজ্জ্বল ইমাম। ধর্মকে 6 উসুল 5 উসুল না 40 উসুল? 1000 বছর কত? ওগুলিও তো কোরআনেরই কথা নাকি গণ? কিন্তু ওইগুলিতে একসঙ্গে সব আল্লাহ নাজিল করছে না, আস্তে আস্তে নাজিল করছে। প্রথম দিকে শুধু নামাজও নাই, রোজা নাই, শুধু কলমা। মক্কায় ইমান রক্ষা করে চলা কঠিন ছিল না, নামাজ পড়া সম্ভব ছিল প্রথম সম্ভব, তার শুধু কলমায়। কলমার হাদিস পাইছেন না? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে নামাজ আছে, রোজা আছে, হজ আছে। এই 23 বছরে এই পূর্ণাঙ্গ ইসলাম নাজিল হয়েছে, 40 বছর নাজিল হয়েছে। কাজেই যে যারা 5 গুণা শিখছেন, 6 উসুল শিখছেন, বাকিটা শিখবেন না? বাকিটা কি করতে হবে? শিখবেন। সেই চেষ্টা থাকলে কবর আল্লাহ কজন ফেরেশতা দান করবেন, কজন তুমি শিক্ষা দিবে। আমার কোনো ময়দান হাসরে কোন অবস্থায় আলেম আনোয়ার খালি হকের আলেম আল্লাহর আরে ওলিবিন আল্লাহ উঠান। আলহামদুলিল্লাহ। তারপর আপনার তওবা পূরণ হবে, ভর্তি হওয়ার ব্যাপারে যারা মুরিদ হওয়ার সে নিয়ত করবে, আর যারা আছেন অন্য জায়গায় মুরিদ বয়াতে আছেন তার ছাত্র ভর্তি হওয়ার নিয়ত করবেন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করিলাম। বাইআত কামাই হাত পর খলিফা মুহাম্মদ আব্দুল শাকুর के जिनका पीर जनाब मौलाना शाह सूफी नायब रसूल मरहूम मोहम्मद हातिम अली साहिब रहमतुल्लाह अलैह। ऐ अल्लाह तौबा बैआत कबूल।